আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। কিছু লোক থাকবে 12 তারিখ বাক পরিবর্তনের দিন। শেরপুরের জনসভায় জামায়াত আমির, যারা হত্যার রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান। রাজধানীবাসী সহ সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা জয় পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ভোটের লড়াই। নির্বাচনকালীন নিরাপত্তার বিষয়ে বিদেশিদের জানিয়েছে সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কিছু লোক নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় অংশ নেন মির্জা ফখরুল। এ সময় অভিযোগ করেন, জামায়াত মিথ্যা কথা বলে মা বোনদের বিভ্রান্ত করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন কথা প্রচার করছে তারা। বিএনপি মহাসচিব আরো বলেন, মিথ্যা বলা নয়, সৎ পথ ও ভালো কাজের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়, অন্য কোনো মাধ্যমে নয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু লোক থাকবে দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাত রব। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরে সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন। গরিবের দান দান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দল সহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগার। নির্বাচন ভবনে সিসির সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন। আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনের দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে, আলোচনা শুনেছি আমরা আর কি। এক নম্বর তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। আইনে এটার কোনো বাধা নাই, করতে পারে। তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় নন, সবাই তাদেরকে চেনে না, অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের
2 দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায়, তারা যেন না থাকে সেখানে, এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না দেয়, সেজন্য আমরা। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। জাতি গঠন বাক্যে দাঁড়িয়েছে 12 তারিখ বাক পরিবর্তনের দিন, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। শ্রীবর্দী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল নিহতের ঘটনা নিয়ে আমির বলেন, যারা রেজাউলকে হত্যা করেছে তাদের কাছে এটা নতুন নয়, তারা নিজেরাই নিজ দলের 2 শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর। জনসভায় যোগ দেওয়ার আগে শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। আমিরের জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগ দেন দলের নেতাকর্মীরা। মাত্র 17 মাস হয়েছে, দেশে একটা বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে। এর আগে 15.5 বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মজলুম। সবচেয়ে বড় মজলুম দল জামায়াতে ইসলামী। আমি পুনের কথা বলেছি, আমাদের সবগুলা অফিস সারা বাংলাদেশে 13.5 বছর একটানা বন্ধ। খুলনা তারেক রহমানের জনসভা ঘিরে সাজ রব চলছে মঞ্চ তৈরির কাজ। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে জানাবেন, সেখানে কি হচ্ছে এখন সেটাও জানাবেন। নেতাকর্মীদের উচ্ছ্বাসের অন্ত নেই সোয়ার, যদি বলি, কারণ তারেক রহমান 2004 সালে খুলনাতে এসেছিলেন স্টেডিয়ামে একটি প্রোগ্রাম করতে তৃণমূল বিএনপিকে শক্তিশালীকরণের জন্য। অর্থাৎ মাঝখানে কেটে গেছে 22 বছর। 22 বছর পর তিনি আবার খুলনায় আসছেন, এটি আসলে বড় পাওয়া এই অঞ্চলের বিএনপি সমর্থকদের। সকাল থেকেই নেতাকর্মীরা দফায় দফায়, আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে খালিশপুরের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে সুবিশাল মঞ্চ তৈরি হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে এটি 60 ফিট বাই 40 ফিটের একটি মঞ্চ হবে। এখানে সাউন্ড সিস্টেম থাকবে 25 পিয়ার এবং 200টি হর্ন নগরীর প্রায় 3 কিলোমিটার ব্যাপ্তি জুড়ে সেগুলো লাগানো হবে। অর্থাৎ 3 কিলোমিটার দূর থেকেও মানুষ তারেক রহমানের বক্তব্য শুনতে পাবেন। এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রস্তুতি, সে সমস্ত প্রস্তুতি চলছে, যেটি বিকালের মধ্যে সম্পন্ন করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে সমাবেশকে ঘিরে কিছু সময় আগেও খুলনার একটি হোটেলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানানো হয়েছে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি সংসদীয় আসন রয়েছে, সেই 14টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা এখানে এসে তাদেরকে পরিচয় করানো দেওয়া হবে।